নমস্কার সবাইকে। আজকে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা মূলত ডিগ্রি ইঞ্জিনিয়ার যারা রয়েছেন ওনাদের এই অ্যাসোসিয়েশন, তৎসঙ্গে আজকে যুক্ত হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনে যুক্ত হয়েছে। আজকে ওনাদের যে প্রোগ্রাম, আমরা সবাই জানি বিশ্ব পরিবেশ দিবস আগামীকালকে অর্থাৎ 5 জুন, এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে ওনাদের যে প্রোগ্রাম আজকে এখানে রেখেছেন আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস নর্থ ত্রিপুরা নর্দার্ন ডিভিশনের কমপ্লেক্সে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সিটের যিনি সভাপতির দায়িত্বে রয়েছেন উত্তর ত্রিপুরার সম্মানিত দিব্যজ্যোতি নাথ মহোদয়। উপস্থিত হয়েছেন সেক্রেটারি জয়দীপ ভট্টাচার্য মহোদয়। উপস্থিত হয়েছেন ওনাদের সংস্থার বিভিন্ন আধিকারিকরা। উপস্থিত হয়েছেন নর্দার্ন ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি সিদ্ধার্থ শঙ্কর দেব মহোদয়। উপস্থিত হয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডব্লিউএস সুভাষ নাথ মহোদয়। উপস্থিত হয়েছেন আরও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারগণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপস্থিত হয়েছেন সবাইকে। এবং আমার সব থেকে প্রিয় যারা আমার সাংবাদিক, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা উপস্থিত হয়েছেন। এবং আরেকজন অভিভাবক বিশিষ্ট সমাজসেবী দিলীপ ভট্টাচার্য মহোদয় উপস্থিত রয়েছেন। এবং এই কমপ্লেক্সে অন্যান্য যারা সরকারি কর্মচারীরা রয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ত্রিপুরা রাজ্য সরকারের তরফ থেকে সবাইকে শ্রদ্ধা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। বন্ধুগণ, আপনারা জানেন আজকের দিনে আমাদের পরিবেশ রক্ষার দায়িত্ব প্রত্যেককে নিতে হবে। কারণ আমরা দেখেছি আমার আগের বক্তা যিনি জয়দীপ ভট্টাচার্য মহোদয় বলেছেন, আজকে নগর উন্নয়ন বলুন আর রাস্তাঘাটের উন্নয়নই বলুন, উন্নয়ন করার জন্য আমরা কি দেখি, বিভিন্ন জায়গায় আমাদের গাছ কেটে, পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি অফিস, আদালত এগুলো তৈরি হচ্ছে। কিন্তু এগুলোরও প্রয়োজন রয়েছে, কিন্তু তাতে আমাদের পরিবেশ কিন্তু অনেকটাই বাধাপ্রাপ্ত হচ্ছে। তার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমরা যদি একটা গাছ কাটি তাহলে আমরা যেন সেখানে আরো 10টা গাছ রোপণ করি। এইভাবে তিনি বলেছেন। এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, সম্মানীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, ওনারও একই বক্তব্য। আজ আমরা যত গাছ কাটবো তার থেকে বেশি পরিমাণে, অধিক থেকে অধিকতর পরিমাণে আমরা যাতে গাছ রোপণ করি। কারণ আপনারা জানেন আমরা প্রত্যেক দিন আমরা যে অক্সিজেন নেই, আমরা যদি হিসেব করে দেখা যায় সেটা প্রতিদিন আমরা মোটামুটি সাধারণভাবে আমরা যারা আছি সুস্থ সবল, আমরা প্রায় 1,00,000 টাকার মতো অক্সিজেন আমরা আমাদের এই পরিবেশে বায়ুমণ্ডল থেকে আমরা গ্রহণ করি। কিন্তু অক্সিজেনটা কারা দিচ্ছে? দিনের বেলা গাছ আমাদের অক্সিজেন দান করে। হ্যাঁ, এই যে গাছ কিন্তু আমাদের জীবনে সব থেকে অপরিহার্য। কারণ গাছ যেমন আমাদের অক্সিজেন দান করে, পরিবেশ সুন্দর রাখে, পরিবেশ ধরে রাখে, এবং গাছ কিন্তু মাটিকে ধরে রাখে। গাছের শিকড় কি করে মাটিকে আঁকড়ে রাখে আর যাতে মাটি ছুটে না যায়। তার জন্য এই গাছের এই যে বিষয়গুলো আমাদের প্রত্যেকের স্মরণ রেখে আমরা প্রত্যেকে যাতে সেটা বাড়ি করেই হোক, আমরা যেন বৃক্ষ রোপণ করি। আবার শুধু রোপণ করলেই হবে না, বৃক্ষটাকে পরিচর্যা করা, সে গাছটা যাতে বেড়ে উঠতে পারে, বেঁচে দাঁড়াতে পারে, তার জন্য প্রথমত তাকে গরু ছাগলের হাত থেকে বাঁচানো, একটা বাঁশের ঝুপড়ি বা অন্য কোনোভাবে প্লাস্টিক নেট দিয়ে তাকে আটকানো, যাতে সে বড় হয়ে উঠতে পারে। যখন একটু উপরে উঠে যাবে তখন অটোমেটিক এবং থেকে পরিচর্যা করা, একটু জল দেওয়া, একটু সারের ব্যবস্থা করে দেওয়া, এগুলো করার প্রয়োজন রয়েছে। না হলে কিন্তু আমরা গাছ লাগালাম, আজকে 100টা আমরা গাছ লাগালাম কিন্তু বাঁচলো না আমার 10টা, তাহলে কাজের কাজ কিছুই হলো না। এই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে যে বৃক্ষরোপণ কর্মসূচি যেমন থাকবে, পাশাপাশি বৃক্ষকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। তার জন্য আমার মনে হয় যারা যারা বৃক্ষরোপণ করেন, বিভিন্ন সরকারি আধিকারিক বা সমাজসেবী হতে পারেন, যারাই যেসব ব্যক্তিত্বরা সুনাগরিকরা বৃক্ষরোপণ করবেন, তাকে পরিচর্যার দায়ভার আপনাদের নিতে হবে, যে কিভাবে তাকে পরিচর্যা করে বড় করে সেটাকে বাড়িয়ে তুলবেন, সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস, আমাদের এই সিট আজকে ওনারা
আরেকটা গুরুত্বপূর্ণ একটা কাজ দায়িত্ব নিয়েছেন, ওনারা ব্লাড ডোনেশন করবেন এবং আমার কাছে যতটুকু খবর রয়েছে 20 জনের মতো ডোনার ওনারা রেডি করেছেন। এই 20 জন ডোনার আজকে রক্তদান করবেন, রক্তদাতা ওনারা। তো রক্তদান হচ্ছে মহৎ দান, আমরা সবাই জানি। আর এই দানের কোনো যারা দান করে তারা কিন্তু জানেন না এই রক্তটা কাকে দিচ্ছেন, কার শরীরে যাবে, কোন রোগী সুস্থ হবে, এরা জানেন না। না জেনে না বুঝে ওনারা রক্ত দান করছেন এবং ওই রক্ত মানুষের প্রাণ বাঁচায়। কারণ আমরা জানি রক্তের কোনো বিকল্প নেই। আমাদের এই পৃথিবীতে অনেক জিনিস রয়েছে যেগুলোর বিকল্প রয়েছে, কিন্তু রক্তের বিকল্প আজও তৈরি হয়নি। কাজেই আমরা যারা সুস্থ সবল যারা রয়েছে, আমাদের লক্ষ্য রাখতে হবে আমাকে রক্ত দিতে হবে। হ্যাঁ, আমাদের দিব্যজ্যোতি মহোদয় বলেছে যে আমাদের অনেকের মধ্যে মেনিয়া রয়েছে যে আমি যদি রক্ত দিই আমার শরীরে রক্ত কমে যাবে, আমি দুর্বল হয়ে যাব, আমি দেব না। এর জন্য বিভিন্ন জায়গায় বিশেষ করে গ্রামাঞ্চলে বসবাসকারীরা যারা রয়েছেন ওনাদের মধ্যে কিন্তু এরকম একটা বিষয় খুব কাজ করে। তার জন্য অ্যাওয়ারনেস হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ আমি তো বলি অনেক যারা রক্ত নেওয়ার জন্য আসেন, রক্ত চাই, রক্তের ব্যবস্থা করে দেন, বলি প্রথমে আপনার পরিবার থেকে দিন, তাহলে সেখান থেকে শুরু করুন। কারণ অনেকেই রক্তের প্রয়োজনে কি করেন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সমাজসেবী সংস্থা, বিভিন্ন জায়গায় ছুটে যান যে আমাকে রক্তের ব্যবস্থা করে দিন। কিন্তু ওনারা ভাবেন না যে আজকে আমার রক্তের প্রয়োজন হয়েছে, আমার পরিবার থেকে আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প বা আমি ধর্মনগর ব্লাড ব্যাংকে বা যে কোনো ব্লাড ব্যাংকে গিয়ে একটা রক্ত দিয়ে আসি। এই মানসিকতাটার কিন্তু অভাব রয়েছে। এই মানসিকতাটা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে, তাহলেই দেখবেন রক্তের অভাব আমরা পূরণ করতে পারবো। কারণ আমাদের ধর্মনগর থেকে রক্ত কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের মাগুন্দা হাসপাতালে প্রায় এখান থেকে রক্ত নিয়ে যান রোগীরা। কারণ আমাদের রক্ত অঞ্চলে অনেক রোগীরা মাগুন্দায় যান, কাজে এখান থেকে রক্ত নিয়ে যান। তার জন্য কিন্তু প্রতি বছর আমার কাছে যেটা খবর রয়েছে প্রায় 3.5 থেকে 4 হাজার ব্লাডের প্রয়োজন রয়েছে আমাদের জেলা হাসপাতালে। এই অভাবটুকু আমাদের সবাই মিলে পূরণ করতে হবে। আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়রা যেভাবে এগিয়ে এসেছেন, আমার অনুরোধ থাকবে আগামী দিনে আরো বিভিন্ন সংগঠনের যারা ব্যক্তিত্বরা রয়েছেন, সুনাগরিকরা যারা রয়েছেন, সরকারি কর্মচারীরা যারা রয়েছেন, আপনারা এগিয়ে আসবেন যাতে আমরা সবাই মিলে রক্তের এই ঘাটতিটুকু আমরা পূরণ করতে পারি, সেই দিকে সবাই যত্নবান হবেন।